প্রশ্নটা হলো 3x - 6 সমান x+2 সমীকরণের x এর মান কত। এই অঙ্কটার দুইটা নিয়ম আছে। আমরা বাংলাদেশে সহজ সরল নিয়মটা করি। কোন নিয়মটা করি? সহজ সরল নিয়মটা করি। সহজ সরল নিয়মটা কি? সমানের এই পাশেটা হলো বাম দিক আর সমানের এই পাশেটা হলো ডান দিক। তো আমি কি বলেছি, কৌশল হিসাবে মনে রাখতে বলেছি যে সমানের বাম দিকে থাকে এক্স, মানে চলক গুলো থাকে। কি থাকে? চলক। শুধু এক্স না, অন্যান্য চলকও তো আছে। চলক কোনগুলা? ইংরেজি ছোট হাতের লেটারের 26টি যে লেটার আছে 26টাই হলো চলক। আর ডান দিকে থাকে গাণিতিক ধ্রুবক। এটা হলো নিয়ম। কিন্তু ভুল করে যদি একটা আর একদিকে চলে যায়, সে ভুল করবে, তাকে আবার তার সঠিক দিকে নিয়ে যেতে হবে। আর নিয়ে যাওয়ার সময় যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে নিয়মটা কি হচ্ছে? এখানে যদি অঙ্কটা লিখি যে 3x - 6 সমান x+2, এই অঙ্কটার কে ভুল করেছে? এখানে x ভুল করেছে আর এখানে 6 ভুল করেছে। এই x কে থাকা উচিত এই দিকে আর 6 কে থাকা উচিত এই দিকে। তাহলে আমরা তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেব। আর ফিরিয়ে দেওয়ার সময় কি করব? তাদের চিহ্ন পরিবর্তন করব। তাহলে আমরা কি লিখবো? বা। অনেকে আবার মনে মনে ভাবতে পারে স্যার সবগুলোতে সমান দান, এটাতে বা দিলেন কেন? মনে রাখবা এটার মাঝখানে কোন চিহ্ন রয়েছে? সমান। তাহলে দুইবার সমান দেওয়া যাবে না, এই জন্য এই অঙ্কের শুরুতে বা দিতে হবে। তাহলে আমরা লিখবো 3x, এই যে x, x এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন না থাকলে কোন চিহ্ন ধরতে হবে? প্লাস। তাহলে এর পাশে এসে কি হবে? -x সমান এই 2 আগেই থাকবে। স্যার 2 সামনে প্লাস ছিল, প্লাস দিলেন না, কারণ কোন অঙ্কের সামনে প্লাস চিহ্ন থাকলে সেটা দেওয়ার প্রয়োজন নাই, সেটা প্লাসেই হয়। এরপরে -6, এর পাশে এসে কি হবে? +6। এখন যোগ বিয়োগের কাজ করতে হবে। এখন 3টা গরুর থেকে যদি একটা গরু বাদ দেই তাহলে কটা গরু? 2টা গরু হয়। এরপরে 2 আর 6 যোগ করলে কত হবে? 8। x এর সাথে 2 কি আকারে আছে? তাহলে ওপাশে গিয়ে কি হবে? ভাগ। তাহলে সুতরাং x সমান কত হলো? 4। তাহলে নির্ণয় x এর মান, নির্ণয় x এর মান, x এর মান কত? 4। তাহলে অ্যানসার কত? অ্যানসার হলো 4। বুঝছো না বুঝো নাই? বুঝছো? আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।